আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো দেখেন বিকেলবেলায় ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছি। তারা খুব সুন্দরভাবে লেবু খেতে লেবু গাছ খাচ্ছে না, শুধু ঘাসগুলা খাচ্ছে। তো আজকে আমার একটা ছাগল অসুস্থ হয়েছিল দুপুরবেলায়, সকাল থেকে অসুস্থ ছিল। তো ছাগলটা কিভাবে সুস্থ হইল আপনাদেরকে দেখাবো। তো ছাগলটাকে কি খাইয়ে সুস্থ করলাম, ওই দেখেন ছাগলগুলা কত সুন্দরভাবে খাচ্ছে, একদম পেট ভরে গেছে। এই 10-15 মিনিটে একদম খেয়ে টিপটাপ। তো এই হলো, দেখেন কিভাবে খাচ্ছে, একটা লেবু গাছও খায় না, শুধু ঘাসগুলা খাচ্ছে। তো এই যে দেখেন, এই মূলত এখন আপনাদেরকে বলবো যে ছাগলটাকে আমি কি খাইয়ে সুস্থ করলাম। এই যে এই ছাগলটা এই খাসি বাচ্চাটা দুপুরবেলায় দেখি পেট ফুলে পেট দুই দিকে চলে গেছে, শ্বাসকষ্ট হয়ে গেছিল। তারপরে ছাগলটাকে আমি 2টা জিনিস খাওয়াইছি, আল্লাহর রহমতের সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এখন দেখেন কিভাবে ঘাস খাচ্ছে, পেটটাও ফোলাটা কমে গেছে। মূলত ছাগলটাকে আমি খাওয়িয়েছি রসুন আর আদা। তো আপনারা না জেনে কেউ আবার খাওয়াবেন না। রসুন এটা মাত্রা বেশি হয়ে গেলে কিন্তু ছাগলের প্রচুর সমস্যা হয়ে যাবে, খুব ভয়াবহ অবস্থা ধারণ করবে। এর পরিমাণ জেনে খাওয়াতে হবে। তো কমেন্টে জানাবেন, আমি পরিমাণটা বলে দিব। তো দেখেন রসুন আর আদার কি গুণ। আমি যদি একটা ডাক্তার আনতে যাইতাম মিনিমাম 200-300 টাকা দিতে হইতো, তারপরে ওই রকমভাবে সুস্থ হইতো না। প্রাকৃতিক খাবার আদা রসুন এগুলা খেয়ে ছাগলটা কত সুন্দর সুস্থ হয়ে গেছে, আমি নিজেই আশ্চর্য। তো আপনারা সকলেই জানাবেন যে আরও কি কি খাওয়ালে, যারা যারা বড় ছাগলের ফার্মের মালিক যারা আছেন তারা অবশ্যই জানাবেন যে রসুন খাওয়ালে আসলে ছাগলের কি কি উপকার হয়। আর যারা ছোট ছোট 2-4টা ছাগল পালন করেন তারা কিন্তু আবার হুটহাট রসুন খাওয়ায়েন না, এটা পরিমাণ জেনে খাওয়াতে হবে। পরিমাণটা আপনাদেরকে কমেন্টে বলে দিব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।